হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে টানা। আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে কী আছে। ইয়েস, আজকে আমাদের ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন সময় প্রায় 8:45 মতো বাজে। আমি জাস্ট রেডি হলাম। আর রাহুল আর মামুনি এখানে আসবে, কারণ আমি তো জানোই যে এখন আমি আমার বাড়িতে রয়েছি। তো আর ইহু এখন ঘুমোচ্ছে, মানে মা ওকে ঘুম পাড়াচ্ছে, কান্নাকাটি করছিল ঘুমের জন্য। তো চলো আমি তোমাদেরকে আগে আমি আমার ফুল লুকটা দেখাই। আচ্ছা, তো এই হচ্ছে আমার পুরো লুকটা। এই গাউনটা মানে আর লেগিংসটা মানে এই পুরো ড্রেসটাই আমি নতুন নিয়েছি। কেমন হচ্ছে জানিও, অনলাইন থেকে নিয়েছি এটা। তো আর এই দেখো এইদিকে রাহুল আর মামুনি দুজনেই চলে এসেছে। আর মা হচ্ছে ওদিকে রিহুকে খাওয়াচ্ছে। ও ঘুম থেকে উঠে গেছিলো, ওর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য মা ওকে খাইয়ে দিচ্ছে। আর এই দেখো, এই যে আমরা দুজন একটুখানি ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর তারপর দেখো ওরা এসেছে তখন প্রায় 8টা মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরেই আমি ওদের জন্য ইভিনিং স্ন্যাক্সে চাউমিন করেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমরা সমস্ত কিছু এবার রেডি করছি। আর এইটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেকটা কেমন হয়েছে জানিও। তো আমরা এখন সমস্ত কিছু রেডি করছি, কেক কাটিং হবে। বেশি কিছু করা হয়নি, যেহেতু রিহু এখন খুবই ছোট, তাই বেশি কিছু করা পসিবল মানে হয়নি আর কি। তো এই টুকটাক এই কেক আনা হয়েছে, একটুখানি কেক কাটিং করব আর ওই একটু খাওয়া দাওয়া, এই তো ব্যাস। তো এই যে সমস্ত কিছু রেডি করছি, এই দেখো। হ্যাপি অ্যানিভার্সারি ফার্স্ট টাইম হচ্ছে হ্যাপি লাইফ রাহুল রিয়া। ওরে বাবা রে, মাম্মা বাবা বল। ওরে বাবা রে, ওরে বাবা রে, গালে হাত দিয়ে এরকম বসনে ঘাটা ঠিক করে মাথাটা ঝুলিয়ে যাচ্ছে। এই তো হাততালি দাও, হাততালি দাও, কেক খাও, দে তালি। চোখে ঘুম লেগে দু হাতে খাবে। হাতটা উঠে গেছে। তারপর আমরা 4জন মিলে একটু ছবি তুলে নিলাম। আর তারপরে দেখো আমি কেকটা কাটিং করে দিয়ে দিচ্ছি। দিদিকে আর দাদাকে আগে দিয়ে দিলাম, কারণ দিদি বেরোবে, বাড়ি যাবে, ওর তাড়া আছে, তাই জন্য ওকে আগে দিয়ে দিলাম। আর জানো তো, দিদি কিন্তু আজকে হঠাৎই এসেছে। আসলে জেঠিমার শরীরটা তো ভালো ছিল না, তাই জেঠিমাকে একটু দেখতে এসেছিল। আর তাই ও বেরিয়েও যাচ্ছিল, আর তাই জন্য আমি একটু ওকে বললাম যে তুই একটু দাঁড়িয়ে যা, একটু পরে বেরোস। আর আসলে ওর মেয়েরাও ওদিকে একা ছিল, তার জন্য তাড়াহুড়ো করছিল। আর তাছাড়া অনেকটা রাতও হয়ে যাচ্ছিল, ওকেও বাড়ি যেতে হবে। তো সব মিলিয়েই আর কি তাড়াহুড়ো করছিল। তারপর আমি জেঠু জেঠিমাকেও কেক দিয়ে দিলাম এখানে এসে। আর তারপর রাহুল এদিকে ওই জেঠুর সাথে একটু কথা বলছিল, এই তো। আর তারপরে আমরা ওদিকে কেকটা কাটিং করে আমরাও খেয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ভীষণ গরম লাগছে। আজকে কিন্তু সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এইদিকে, মানে মারাত্মক লেভেলের, কিন্তু তারপরেও গরমটা এক ফোঁটাও কমেনি। ঘুমোবেই না, ঘুমোলে ঘুমায়। আজকে দুপুর বিকেলে উঠে অনেক উঠেছে। মামুনির কোলে রিহু ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর মা আর মামুনি গল্প করছিল, আর আমিও এদিকে দেখো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর তারপরে এই যে দেখো, একজনকে একবার ঠাম্মির কোলে, আর একবার পাপার কোলে, একবার দিদুনের কোলে, একবার মামামের কোলে, এই চলছে ওর। আর তারপরে দেখো এদিকে বাবাও বাড়ি চলে এসেছে, এখন প্রায় 9:30 কি 10:15 মতো বাজে। আর এই যে আর একজন দেখো, তার কোল ছাড়া তো কথাই নেই, কোলের মধ্যেই থাকবেন উনি, এখন কোল থেকে নামবেন না, তাই এখন ওকে নিয়ে বসে আছি। আর এই যে 10টা মতো বাজে এখন, রাহুল আর মামুনি বেরিয়ে যাচ্ছে। আর অনেকটাই রাত হয়ে গেছে, ওরা অনেকটা আগেই বেরিয়ে যেত, বাবার জন্য ওয়েট করছিল। বাবা যেহেতু ছিল না বাড়িতে, তো ওই জন্যই বাবার জন্য ওয়েট করছিল ওরা। বাবা বাড়িতে এলো, তারপরে ওরা বেরোচ্ছে আর কি, এই তো। আর বাবা যেহেতু বাড়িতে ছিল না, তো যার জন্য বাবার সাথে আর ছবিও তোলা হয়নি তখন, তাই জন্য আমরা 4জনেই ছবি তুলেছি। আর বাবা কিন্তু আসার সময় আমাদের দুজনের জন্য 2টো ডেয়ারি মিল্ক নিয়ে এসেছিলো বড় বড়। তার এই যে দেখো একজনকে যেই নিচে নামানো হয়েছে, নিচে শোয়ানো হয়েছে, অমনি উঠে পড়েছে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। এখানে চিকেন বিরিয়ানি রয়েছে,
এটা আমার। আর ওইদিকে মার জন্য বিরিয়ানি আনা হয়েছে, আর বাবা যেহেতু বাইরের বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, তাই জন্য ওইখানে বাবার জন্য মোগলাই আনা হয়েছে। তো এই তো আমাদের আজকে ডিনার। এখন সময় প্রায় 11টা মতো বাজে, আর আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। মা বাবা এখন খাচ্ছে, তোমাদেরকে তো দেখালামই। এই যে আমার সোনা পাপা ওইখানে ঘুমিয়ে পড়েছে, এই যে। তো আর আমিও এখন ঘুমিয়ে পড়বো। তো কারণ এখন তো বুঝতেই পারছো যে ও ভোরবেলা উঠে পড়ে, তো আমাকে উঠতে হবে, তাই ও যখন ঘুমায় আমিও চেষ্টা করি যে সেই সময়টাই ঘুমিয়ে পড়ার। আর রাহুলরা অনেকক্ষণ আগে বাড়িতে পৌঁছে গেছে, তো দেখতেই পেলে যে ওরা টোটোয় উঠে গেল। আর ওরা আজকে ওদের ডিনারটা নিয়ে চলে গেছে। রাহুল সবার খাবারটা একসাথেই এনেছিল, কিন্তু ওরা এসে যেহেতু অনেকটা রাতে মানে 8টার সময়, প্রায় 8টার সময় না 8টার পরে যেহেতু ওরা চাউমিন খেয়েছে সন্ধেবেলা, তো যেই কারণে ওরা আর খেতে পারলো না। ও আর মামুনির খাবারটা ও বাড়িতে নিয়ে চলে গেছে, ওরা একটু রাত করে খাবে তার জন্য। তো এই তো আর এই তো আমাদের খাওয়া দাওয়া তো জানোই হয়েই গেছে, মা বাবা এখন খাচ্ছে। তো চলো আমি এখন ঘুমিয়ে পড়বো, বেশি দেরি করবো না। ও যেহেতু ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।